তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ বলছে, শোনো, কোরআনের বিধান যদি মেনে চলো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের অনুশাসন যদি মেনে চলো, এ দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, আর পরকালে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। কোরআনের বিধান যদি আমরা মানতাম, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর কোরআনের বিধান মেনে চলতাম, তাহলে আমাদের এই সমাজে কোনো ভয় থাকতো না। চুরির ভয় থাকতো না, জেনার ভয় থাকতো না, ধর্ষণের ভয় থাকতো না, লুটের ভয় থাকতো না, ব্যাংক ডাকাতির ভয় থাকতো না। 2024 সালের 5ই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। মনে মনে ভাবলাম, বুঝি দেশে আর ব্যাংক ডাকাতি হবে না। কিন্তু কয়েকদিন আগেও দেখলাম ঢাকা কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের 3 জন ছেলে, একজনের বয়স 22 বছর আর 2 জনের বয়স হচ্ছে 16-17 বছর। 3 জন ব্যাংকের মধ্যে ঢুকলো, খেলনা বন্দুক নিয়ে যে জিম্মি করে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা আশ্চর্য হয়ে যাই যে সাহস কত বড়। তাদেরকে প্রশ্ন করেছে রিমান্ডে নিয়ে পুলিশ, যে তোমরা ব্যাংক ডাকাতি করছিলে, কারণ কি? তোমরা তো অল্প বয়সের ছিলে। তারা বলেছিল, আমরা আব্বা আমার কাছে মোবাইল কেনার টাকা চেয়েছিলাম, মোবাইল কেনার টাকা দেয়নি, এই জন্য আমরা ব্যাংক থেকে ডাকাতি করে তারপরে মোবাইল কিনবো, এরকম নিয়ত করে ব্যাংক ডাকাতি করতে এসেছিলাম। তো আমি যে কথা বলছিলাম, যে কোরআনের আইন যদি আমাদের সমাজে চালু থাকতো, আর আমরা যদি কোরআনের বিধান মেনে চলতাম, আওয়াজ দিয়ে বলেন, ব্যাংক ডাকাতি হতো? টেন্ডারবাজ থাকতো? চাঁদাবাজ থাকতো না, টেন্ডারবাজ থাকতো না, সুদ থাকতো না, মদ থাকতো না, জেনা থাকতো না, ধর্ষণ থাকতো না, লুট থাকতো না, মানুষ আরামে চলাফেরা করতে পারত। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন যে আমার কোরআনের বিধান যদি মেনে চলো, এই দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ায় শুধু শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হতো যদি আমরা কোরআনের বিধান মেনে চলতাম, কোরআনের আইন মেনে চলতাম। সম্মানিত উপস্থিতি, আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের এই সমাজে শান্তি নেই কেন? গোটা সমাজে আজকে শান্তি নেই কেন, এ কথা বোঝাতে গিয়ে আমরা বলে থাকি, আগুন ধরেছে আব্দুল করিম সাহেবের বাড়িতে। আব্দুল করিম সাহেব চিল্লাচ্ছেন আর বলছেন, আমার ঘরের আগুন নিভাও, বাঁচাও, কে কোথায় আছো সাহায্য করো, আমার ঘরে আগুন ধরেছে, ঘর পুড়ে গেল, গোয়ালের গরু পুড়ে গেল, গোলার ধান পুড়ে গেল, বাঁচাও, গ্রামবাসী এগিয়ে এসে সাহায্য করো, আমার ঘরের আগুন নেভাও। পাশেই ছিল ডিজেলের দোকানদার। আপনারা বলুন, পাশেই ছিল কিসের দোকানদার? ডিজেলের দোকানদার। আমার কথা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? ডিজেলের দোকানদার চিন্তা করলো, আমার একটু সাহায্য করার দরকার, যাক একটু ডিজেল দিয়ে সাহায্য করি। বেচারা ডিজেলওয়ালা 5 লিটার ডিজেল আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাবো। পাশেই ছিল পেট্রোলের দোকানদার, উনি চিন্তা করলেন আমাদেরকে একটু সাহায্য করার দরকার, যাক একটু পেট্রোল দিয়ে সাহায্য করি। বেচারা পেট্রোলওয়ালা 10 লিটার পেট্রোল আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নেভাবো। পাশেই ছিল গরিব মানুষ, ডিজেল পেট্রোল কিচ্ছু ছিল না, ছিল বাড়িতে বেশ কিছু খ্যাড়। ধান কাটার পরে যেগুলো অবশিষ্ট হয় ওগুলোরে কি বলেন আপনারা? খ্যাড়। বেচারা গরিব মানুষ 1 বোঝা খ্যাড় আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাবো। আচ্ছা, আপনাদের কাছে আমি এবার প্রশ্ন করছি, জবাব দেবেন শেষে। ডিজেলওয়ালার ডিজেল দিয়া, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়া, খ্যাড়ওয়ালার খ্যাড় দিয়া আগুন নিভানোর জন্য যতই চেষ্টা করো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন
আগুন নিভানো কি সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? সম্মানিত ভাইরা, শুনে রাখেন আল্লাহর বান্দারা, আগুন নিভানো সম্ভব হবে তখন, পানি দিয়ে সাহায্য করবেন যখন। তো পরিষ্কার কথা হচ্ছে, ডিজেল পেট্রোল খ্যাট দিয়ে আগুন নিভানো যেমন সম্ভব হবে না, অনুরূপভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে, লেনিনের তৈরি করা আইন দিয়ে, কার্ল মার্কসের তৈরি করা আইন দিয়ে, ডারউইনের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি এই দেশ পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই সমাজে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ব্যাংক ডাকাতি বন্ধ হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না, টেন্ডারবাজ বন্ধ হবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগুন নিভানো যাবে তখন, পানি দিয়ে সাহায্য করবেন যখন, এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে তখন, আল্লাহর কোরআনের আইন সমাজে চালু হবে যখন। কারা কারা কোরআনের আইন সমাজে চান, একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে আমাদের দোয়া, ওগো আল্লাহ, আমরা সব আইন দেখেছি, কোরআনের আইন দেখি নাই। আমরা একটু কোরআনের সমাজ দেখতে চাই, যেই সমাজের মানুষেরা একা একা নারীরা রাস্তা দিয়ে চলবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা লাগবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জামায় আদরে বসবাস করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অনেকে বলে ইসলামী আইন যদি সমাজে চালু হয় তাহলে হিন্দুরা যাবে কোন জায়গায়? ওনার মাঠ থেকে মাসিমার দরদ বেশি দেখাতে যায়। আমরা বলি শোনেন, ইসলামী আইন চালু হলে, কোরআনের আইন চালু হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আরো জামায়াত করে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন সকলে। তারা পাবে ইনসাফ, তারা পাবে ধর্মীয় স্বাধীনতা, তারা পাবে ন্যায় বিচার, ইসলাম প্রতিষ্ঠিত হবে। তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন খলিফা, সেই সময় মিশরের গভর্নর হয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর অঞ্চল দেখাশোনা করছেন, পরিচালনা করছেন। হঠাৎ একদিন সকালবেলা খ্রিস্টানদের কয়েকজন লিডার এসে আমর ইবনুল আসকে বলল, ও আমর ইবনুল আস, আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করি, আপনি আমাদের নেতা, এই অঞ্চলের দায়িত্ব আপনার, আপনার কাছে আমরা বিচার এনেছি, বিচার নিয়ে এসেছি। আমাদের অমুক বাজারে যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল, আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে কে বা কারা? আমাদের ধারণা হলো মুসলমানরাই মূর্তির নাক ভেঙেছে, আপনি বিচার করে দেন। মুসলিম রাষ্ট্রের গভর্নর আমর ইবনুল আস খ্রিস্টানদের তাড়িয়ে দিলেন না, বরং দেখেন কি সুন্দর ব্যবহারটা করেছিলেন। আমর ইবনুল আস বললেন, ও খ্রিস্টানরা, আপনাদের মূর্তির নাক যারাই ভাঙুক না কেন তারা অন্যায় করেছে। মূর্তির নাক তো ভাঙা গিয়েছে, এখন তার সেটা উঠে আসবে না। অতএব ও খ্রিস্টানেরা, আমি আপনাদের মূর্তির নাক তৈরি করতে যত টাকা খরচ হবে আমি রাষ্ট্রের পক্ষ থেকে বহন করব, আপনারা বিচারটা মেনে নেন। খ্রিস্টান নেতারা বলল, না, আমরা এই বিচারে সন্তুষ্ট নই। সেনাপতি আমর ইবনুল আস বললেন, তাহলে তোমাদের মূর্তিটা, গোটা মূর্তিটা, সমস্ত মূর্তিটা তৈরি করে নাও, আমি রাষ্ট্রের পক্ষ থেকে খরচ বহন করব। খ্রিস্টানরা বলল, আমরা এই বিচার মানি না। খ্রিস্টানরা বলল, আমরা একটা বিচার যদি আপনি করে দেন তাহলে আমরা মানব। সেই বিচারটা হলো, আমাদের মূর্তির নাক যেমন ভাঙা হয়েছে, আমরাও আপনাদের জীবন্ত একজন মুসলমানের নাক কেটে নিতে চাই।
আমর ইবনুল আস খ্রিস্টানদেরকে ওয়াদা দিলেন, আগামীকাল সকালবেলা একজন মুসলমানের নাক কেটে আপনাদের হাতে দেব। খ্রিস্টানরা সকালবেলা চলে আসলো সেনাপতির দরবারে, গভর্নরের দরবারে। বলল, গভর্নর, আপনি বলেছিলেন একজন মুসলমানের নাক কেটে দেব, আপনি তাড়াতাড়ি সেই মুসলমানকে দেখিয়ে দেন, আমরা তার নাকটা কেটে নেব। সেখানে হাজার হাজার মুসলমান ছিল, অমুসলিমরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। সেনাপতি আমর ইবনুল আস যেহেতু ওয়াদা করেছিলেন একজন মুসলমানের নাক কেটে খ্রিস্টানদের হাতে দেবে, কেউ তো স্বীকার করে নাই যে আমি মূর্তির নাক ভেঙেছি। এই জন্য সেনাপতি আমর ইবনুল আস নিজেই তরবারি খ্রিস্টানদের হাতে দিয়ে বললেন, ও খ্রিস্টানরা, আমি সেনাপতি আমর ইবনুল আস কেন অনেক প্রশাসন দিয়ে তোমাদের মূর্তিটা পাহারা দেওয়ার ব্যবস্থা করলাম না, এর জন্য আমি দায়ী। ও সেনাপতি আমর ইবনুল আস, ও খ্রিস্টানরা, আমি সেনাপতি আমর ইবনুল আসের নাক অতটুকু পরিমাণ কেটে নাও যতটুকু পরিমাণ তোমাদের মূর্তির নাক ভাঙা হয়েছে। খ্রিস্টান লিডার তরবারি খাপ থেকে খুলল। মুসলমান দেশে, ইসলামী দেশে ইসলামী নেতার গভর্নরের নাক কাটার জন্য তরবারি উঁচু করলো। একজন মুসলমান ভিতর থেকে লাফ দিয়ে ডাক দিয়ে বলল, ও খ্রিস্টানরা, আমাদের সেনাপতি কোনো অন্যায় করে নাই, তার নাক আপনারা কাটবেন না, আমি আপনাদের মূর্তির নাক ভেঙেছিলাম। যিনি মূর্তির নাক ভেঙেছিল সেই মুসলিম তরবারির নিচে নাক পেতে দিয়ে বলল, আমার নাকটা তোমরা কেটে নাও, আমি দোষী, আমি অন্যায় করেছিলাম। তখন খ্রিস্টান লিডার ওই মুসলমানকে ডাক দিয়ে বলল, তুমি কেন আমাদের মূর্তির নাক ভেঙেছিলে, জবাব দাও। তখন ওই মুসলিম বলেছিলেন, আমি ইচ্ছা করে আপনাদের মূর্তির নাক ভাঙি নাই, আসলে আপনাদের মূর্তির নাকের উপরে একটা পাখি বসেছিল, আমি তীর মেরেছিলাম পাখি মারার জন্যে, পাখিটা উড়ে গেল আর তীর গিয়ে আপনাদের মূর্তির নাকে গিয়ে লাগলো, এই জন্য মূর্তির নাকটা ভেঙে গিয়েছে। খ্রিস্টানদের লিডার এবং খ্রিস্টানেরা মুসলমানদের এই ন্যায় বিচার, এই ইনসাফ, এই আদর্শ দেখে তাদের চোখ দিয়ে পানি পড়ল। খ্রিস্টানরা বলল, সত্যি ইসলাম যে এত সুন্দর ধর্ম, আল্লাহর কোরআনের বিচার যে এত সুন্দর, এটা আমাদের আগে জানা ছিল না। অতএব আমরা এই ইসলামের বিচার ব্যবস্থা দেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের বিধান যদি সমাজে চালু হয়, কোরআনের আইন যদি চালু হয়, মুসলিমরাও শান্তি পাবে, অমুসলিমরাও শান্তি পাবে, নারীরাও শান্তি পাবে, শ্রমিকরাও শান্তি পাবে, কৃষকরাও শান্তি পাবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার গ্যারান্টি তৈরি হবে ইসলামী আইন সমাজে চালু হলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসুন আমরা যে কোরআনের বিধান মানলে আমরা শান্তি পাবো, সেই কোরআন থেকে যে আয়াতে কারিমা পড়েছি, আমি সেখান থেকে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটু সাহস দিচ্ছি। অনেকেই মনে মনে চিন্তা করছেন যে চৌরাঙ্গার আবুজার গিফারি হুজুর আমাদের এলাকায় নতুন এসেছে, মাইক পেয়েছে, মনে হয় ছাড়বে না, কখন যে ছাড়বে তা আল্লাহই জানে, এরকম একটা চিন্তা করছেন নাকি আপনারা? আমি সাহস দিয়ে তারপরে কথায় যাই। আমি আপনাদের সামনে আমি অত লম্বা চড়া বক্তৃতা দেব না, ওই হুজুরটার মতো। এক হুজুর নাকি রাত 3টা পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরে, লম্বা মোনাজাত, লোকজন রাগ করে সব বাড়ি চলে গিয়েছে। ফজরের আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা,
একজন বসা। বলেন তো কয়জন বসা? ওনাকে দেখার পর হুজুর খুব খুশি হয়ে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা। উনি তখন বলছে, হুজুর আপনি বেশি ফাজলামি মারবেন না, আমি আল্লাহওয়ালা না, আমি হচ্ছি মাইকওয়ালা। মাইক যদি আমার না হয়তো আমিও থাকতাম না। যাই হোক, কথা বলার অর্থ হচ্ছে এটা যে আমরা খুব দ্রুতই মোনাজাত করব। 12টা ক্রস হবে না, মোনাজাত সহ 12টা। আমরা 11টা 50 পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো, 10 মিনিট মোনাজাত করব। 12টা ক্রস করবে না। এই যুবক ছেলেরা কষ্ট করে আপনাদের সহযোগিতায় মাহফিল দিয়েছে। এখন এখানে আসার পরেই যদি আপনারা বাড়িতে চলে যান আর মাহফিলে না এসে শুধুমাত্র পেঁয়াজ বড়া খাওয়া, বেগুনে খাওয়া, আলুর চপ খাওয়া, পাপুল ভাজা খাওয়া আর বাদাম ভাজা খাওয়া, এই খাওয়া খাওয়া নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে তো আপনারা বঞ্চিত হয়ে যাবেন। ওই পাপুল ভাজা, পেঁয়াজ ভাজা আগামীকালকে পাওয়া যাবে, কিন্তু আগামীকাল এই জায়গায় মাহফিল আর পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা কুরআনুল কারীমের ওই আয়াতটি আরেকবার পড়ে নিই। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূরার নাম সূরা সূরা। আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই দিন, ওই ধর্মটা দিয়েছি যে দিন বা ধর্ম নূহ নবীকে দিয়েছিলাম। আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর মাধ্যমে আমি আপনাকে ওই আদেশ দিয়েছি যে আদেশ ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে দিয়েছিলাম। কি আদেশ দিয়েছিলাম? আমি বলেছিলাম আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে আর দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করবে না। আর একবার জোরে বলুন মারহাবা। কি আপনারা মনে হচ্ছে খুব ক্লান্ত ক্লান্ত ভাব নাকি? আপনারা কি খুব? বাংলাদেশের পতাকায় ওরা লাথি মারলো, বাংলাদেশের পতাকায় ওরা আগুন দিল। আমরা ওই ভারতের দাদাবাবুদের জানিয়ে দিতে চাই, তোমরা বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার অর্থই হলো বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম 20 কোটি মানুষের কলিজায় আগুন দিয়েছো। মুসলমানের মতো চিল্লা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, বাংলার মানুষ অধিকার আদায় করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। 1947 সালে রক্ত দিয়েছিল, 1952 সালে রক্ত দিয়েছিল, 1971 সালে রক্ত দিয়েছিল, 2024 সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছিল। আবার যদি প্রয়োজন হয় এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করার জন্য রক্ত দিতে পারবো, আমরা জীবন দিতে পারবো। বাংলার পতাকার অপমান বরদাস্ত করা হবে না। কারা কারা দেশ রক্ষার জন্য তৈরি আছেন, পতাকা তৈরি, পতাকা রক্ষার জন্য তৈরি আছেন, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, ওদের অস্ত্র বেশি থাকতে পারে, ওদের হেলিকপ্টার বেশি থাকতে পারে, ওদের কামান বেশি থাকতে পারে, ওদের প্লেন বেশি থাকতে পারে, ওদের জনশক্তি বেশি বড় হতে পারে, বেশি থাকতে পারে, ওদের ভূখণ্ড বড় হতে পারে,
কিন্তু ওদের থেকে আমাদের একটা পাওয়ার বেশি আছে, তার নাম ঈমান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা ইমানি পাওয়ার দিয়ে বদরের প্রান্তরে যেমন 313 জন মুসলিম 1000-এর বিরুদ্ধে জয়লাভ করেছিল, আমরা আমাদের ইমানি হাতিয়ার নিয়ে আমরা দেশ রক্ষা করব, ইমান রক্ষা করব, বাংলার প্রতি ইঞ্চি মাটি আমরা রক্ষা করব, লাল সবুজের পতাকা রক্ষা করব। আর একবার জোরে বলেন ঠিক কিনা? আসলে আমি ও কথাটা বলতাম না, মানে আপনাদের সাউন্ড একটু আস্তে আস্তে মনে হচ্ছিল, এই জন্য আমি আপনাদের একটু সাহস দিলাম। ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ সাহায্য ইমানদারদের সাথে আছে। আর একবার বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বললেন সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই ধর্ম দিয়েছি, সেই দিন দিয়েছি, যেই দিন বা ধর্ম আমি নূহ নবীকে দিয়েছিলাম। আচ্ছা আপনারা একটু বলেন তো, নূহ নবী সহ সমস্ত নবীদের ধর্মের নাম কি ছিল? ইসলাম। আমি বলে দিয়েছি একবার, আপনারা বলুন সমস্ত নবীদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? তাহলে নবীদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল আছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে একটু সৎ সাহস হলো, একটু ভালো লাগলো। আমরা আন্দাজে কোনো ধর্ম পালন করি না, নবীরা যে ধর্ম পালন করেছে আমরা সে ধর্ম পালন করি। নাম্বার 2, এই আয়াত থেকে আরেকটা মেসেজ পেয়েছি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়ায় যত নবী এসেছিলেন, সমস্ত নবীরা এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে নবীরা এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে। এখন দ্বীন অর্থ কি? আমরা মনে করি দ্বীন অর্থ শুধু ধর্ম। শুনুন, দ্বীন অর্থ শুধু ধর্ম নয়, দ্বীন অর্থ কিয়ামত, দ্বীন অর্থ আদর্শ, দ্বীন অর্থ সংবিধান, দ্বীন অর্থ কিয়ামত। দলিল হচ্ছে সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সঙ্গে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে। একটু আমার সাথে সূরা ফাতিহা পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন মানে কিয়ামত। একটুখানি খেয়াল করতে হবে, দিন শব্দের অর্থ কিয়ামত আমরা দলিল পেলাম। দিন শব্দের আরেকটা অর্থ হলো আদর্শ, রাষ্ট্রীয় ব্যবস্থা। দলিল হলো সূরা মুমিনের 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকুতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, ও আমার দেশের সেনাবাহিনী, ও আমার দেশের জনগণ, আমি ফিরআউনকে ছেড়ে দাও, আমি মূসা নবীকে হত্যা করব। তার কারণ হলো আমার ভয় হচ্ছে এই মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে। ফিরআউন যে বলেছিল মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন মানে ধর্ম নয়, এই দিন মানে হলো আদর্শ। ও আল্লাহর বান্দারা, দিন শব্দের আরেকটি অর্থ হলো সংবিধান। দলিল হলো সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদায় যে আল্লাহ দিন শব্দ উল্লেখ করেছেন, এই দিন মানে হলো সংবিধান, আইন। এবার লক্ষ্য করুন সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ যে আকিমুদ্দিন বলেছেন, তোমরা দিন কায়েম করো, এই দিন শব্দের অর্থ সংবিধান। তার মানে হলো আল্লাহ পাক নবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার নবীরা, দুনিয়ায় যাওয়ার পর মানুষের তৈরি করা আইন, আবু জেহেলের তৈরি করা আইন, ফেরাউনের তৈরি করা আইন, নমরুদের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে দিয়ে আমার জমিনে তোমরা আমার আইন চালু করবা। তাহলে নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য। আল্লাহর নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন আল্লাহ একটু ক্লিয়ার করে বলেছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছিলাম, এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। আপনারা বলুন আমরা গোলাম কার? আরেকবার জোরে বলেন, আমরা গোলাম কার? আমরা কোনো পীরের গোলাম নয়, আমরা কোনো নেতার গোলাম নয়, আমরা কোনো মাওলানার গোলাম নয়, আমরা মাজারের গোলাম নয়, আমরা লেনিনের গোলাম নয়, আমরা কার্ল মার্কসের গোলাম নয়, আমরা দারউইনের গোলাম নয়, আমরা গোলাম আল্লাহর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, সৃষ্টি যার, গোলামি হবে তার, সৃষ্টি যার, আইন মানব তার। কিন্তু দুঃখজনক হলো সত্য, সূর্য আল্লাহর গোলামি করে, চন্দ্র আল্লাহর গোলামি করে, গ্রহ নক্ষত্র আল্লাহর গোলামি করে, আকাশের ছোট্ট টুনটুনি পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত আল্লাহর গোলামি করে। আর পানির ভিতরে ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় তিমি মাছ পর্যন্ত আল্লাহর গোলামি করে। আর জঙ্গলের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আল্লাহর গোলামি করে। কিন্তু মানুষ আল্লাহর গোলামি করে না, মানুষ আল্লাহর কোরআন শোনে না, মানুষ আল্লাহর দরবারে সেজদা দেয় না। মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ মদ খায়, মানুষ জিনা করে, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ ওজনে কম দেয়, মানুষ খাদ্যে ভেজাল দেয়, মানুষ মহিলারা আজকে পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, সতীত্বের ইবাদত করতে চায় না, মানুষ খাদ্যের মধ্যে ভেজাল দেয়, এমনকি টুপির মধ্যেও ভেজাল ঢুকে পড়েছে। আর একবার জোরে বলুন ঠিক কিনা? আমি এক চাচাকে 2টা টুপি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, চাচা 2টা টুপি কি করেন? উনি বলল, বাবা একটা নামাজ পড়া টুপি আর একটা ব্যবসা করা টুপি। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, ব্যবসা করা টুপি আলাদা কেন? উনি বলল, বাবা শোনো, ব্যবসা করতে হলে নেওয়া লাগে বেশি, দেওয়া লাগে কম। সরিষার তেলের মধ্যে পাম অয়েল, পেট্রোলের মধ্যে কেরোসিন দিতে হয়, তা না হলে লাভ হবে না। খাদ্যে ভেজাল না দিলে লাভ হবে না। আমি বললাম, চাচা কয় বছর থেকে নামাজ পড়েন? বলল, প্রায় 20 বছর। আমি বললাম, 20 বছর নয়, আপনি যদি 100 বছর হায়াত পান আর খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ না করেন, মিথ্যা কথা বলা বন্ধ না করেন, মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেওয়া বন্ধ না করেন, পরের জমি জাল করে আপনি হজে যাওয়া বন্ধ না করেন, আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, মিথ্যা কথা বলা, আপনি যদি অশ্লীল কাজ করা বন্ধ না করেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাঁচায়। এজন্য আপনারা বলুন, আমরা শয়তানের গোলামি না করে আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করার দরকার আছে কি নাই? আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? শুনুন আল্লাহর বান্দা, আমাদের কিন্তু কবরে যাওয়াই লাগবে। কবরে যাবেও না এমন কেউ কি আছেন? মৃত্যুবরণ করব না এমন কেউ কি বলতে পারবেন?